basilogy ইউটিউব চ্যানেলে আপনাকে আরেকবার স্বাগতম। আজকের নতুন ভিডিওতে আজকের প্রশ্ন, নতুন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব ও ভিউ কিভাবে আনবেন। হ্যাঁ বন্ধু, আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন আর আপনার মনে যদি এই প্রশ্ন এসে থাকে, তো আজকের ভিডিও অবশ্যই আপনার জন্য। আর এই প্রশ্নের উত্তর জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কোথাও না টেনে পুরো ভিডিওটি দেখুন। অবশ্যই এর উত্তর আপনি পাবেন এবং এর ফলাফল আপনার নিজের চ্যানেলেও আপনি দেখতে পাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, একটি নতুন চ্যানেলে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব এবং ভিউ ওয়াচ টাইম আনতে হলে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে একটি এভারগ্রিন কন্টেন্ট বা এভারগ্রিন টপিক নিয়ে কাজ করতে হবে। এভারগ্রিন কন্টেন্ট বা এভারগ্রিন টপিকটা আসলে কি? যেমন ধরুন যে আপনি যদি সার্চ করেন হাউ টু সাবস্ক্রাইব অ্যান্ড ভিউ অন নিউ ইউটিউব চ্যানেল, অথবা হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইব অন ইউটিউব চ্যানেল, হাউ টু ইনক্রিজ ভিউ অন ইউটিউব চ্যানেল, এ ধরনের লেখে যদি সার্চ করেন, তো এই টপিকের ভিডিওগুলো কিন্তু আজকে আপনি দেখছেন কালকে কেউ দেখবে না, আজকে পাবলিক দেখছে কালকে কেউ দেখবে না, এরকম কিন্তু না। এই ভিডিওগুলো সব সময় মানুষ দেখতেই থাকবে। আর এই যে ভিডিওগুলো সবসময় মানুষ দেখতেই থাকে, কখনোই ভিউ থেমে যাওয়ার সম্ভাবনা কম থাকে, সেগুলোকেই বলা হয় এভারগ্রিন কন্টেন্ট বা এভারগ্রিন টপিক। তাহলে আপনাকে অবশ্যই এই ধরনের টপিক চুজ করে কাজ করতে হবে। এর পরবর্তীতে যেটি আছে সেটি হচ্ছে যে আপনার ভিডিওর কোয়ালিটি। ভিডিও কোয়ালিটিটি অবশ্যই অন্যান্য ভিডিওর চেয়ে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে। কারণ আপনি যদি এভারগ্রিন টপিক নিয়ে ভিডিও তৈরি করেন এবং আপনার ইউটিউব চ্যানেলে যদি আপলোড করতে থাকেন, তো আপনার ভিডিওটি কিন্তু চলতেই থাকবে। আর যখন আপনার ভিডিওটি চলতেই থাকবে, তখন অটোমেটিক্যালি একজন মানুষ যখন ভিডিও বারবারটি দেখার জন্য চেষ্টা করবে, তখন আপনার ভিডিওর ইমপ্রেশন বেড়ে যাবে, বেশি মানুষের কাছে যাবে। আর বেশি মানুষ যখন আপনার ভিডিওটি দেখবে, তখন নিঃসন্দেহেই আপনার ভিডিওতে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। দ্বিতীয়ত, ভিডিওর কিন্তু কোয়ালিটি থাকতে হবে। ভিডিওর কোয়ালিটির ব্যাপারে দেখেন, ইউটিউব এখানে বলছে আপলোড হাই ডাইনামিক রেঞ্জ HDR videos. You can upload high dynamic range HDR videos on YouTube. HDR videos show higher contrast with more color than standard digital video. অর্থাৎ স্ট্যান্ডার্ড মানের HD ভিডিওর চাইতেও বেশি কন্ট্রাস্ট এবং কালারফুল ভিডিও শো করবে। Viewers can watch HDR video on compatible mobile device and HDR TVs. They can also stream HDR video using Chromecast Ultra to an HDR TV. Viewers will see HDR after each quality option in the video player. For example, 1080 pixel HDR. Viewers watching on non-HDR device will see the video as standard dynamic range HDR video. অর্থাৎ আপনি যদি HDR কোয়ালিটির ভিডিও চ্যানেলে আপলোড করেন, যদি কোনো দর্শক তার ডিভাইসে HDR সাপোর্ট না করে, অটোমেটিক্যালি HDR কোয়ালিটিতে সে ভিডিওটি শো করা হবে। অর্থাৎ আমরা এটুকু বলতে পারি যে ইউটিউব আপনাকে সাজেস্ট করছে HDR কোয়ালিটির ভিডিও আপলোড করার জন্য। তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি একটু উন্নত করতে হবে। আর কোয়ালিটি উন্নত করতে গেলে একটু ভালোভাবে এডিট করতে হবে, কালারফুল সাউন্ড কোয়ালিটি ভালো দিতে হবে, যাতে মানুষ ভিডিওটি দীর্ঘক্ষণ দেখে। আর 3 নম্বর অপশনে রয়েছে ওয়াচ টাইম ইনক্রিজ করতে হবে। বন্ধুরা, আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে দেখবেন। যদি আপনার কন্টেন্টটি এভারগ্রিন হয় এবং ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে একজন দর্শক কী করবে? একজন দর্শক আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু কোথাও না টেনে দেখবে। আর যখন একটানা ভিডিওটি দেখতে থাকবে, ভিডিওর মধ্যে
ওয়াচ টাইম বাড়তে থাকবে। আর যখনই আপনার ভিডিওতে ওয়াচ টাইম বাড়বে তখন ভিডিও অটোমেটিক্যালি ইউটিউবের তরফ থেকে প্রমোট করা হবে, আরও বেশি দর্শকের সামনে আপনার ভিডিওটিকে তুলে ধরা হবে। আর যখন আপনার ভিডিওটির রেকমেন্ডেশন বাড়তে থাকবে তখন দর্শকের সামনে যখন বেশি বেশি আসবে তখন বেশি বেশি ক্লিক নেওয়ার জন্য আপনাকে যেটি করতে হবে, অ্যাট্রাকটিভ থাম্বনেইল যুক্ত করতে হবে। সেই সাথে আপনার ভিডিওটিকে এসইও করতে হবে। এসইওটি আবার কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনাকে ভিডিওটি এমনভাবে ট্যাগ টাইটেলের মাধ্যমে এসইও করতে হবে মানুষ যেন খুঁজলে আপনার ভিডিওটি তার সামনে আগে আসে, এবং আপনার অ্যাট্রাকটিভ থাম্বনেইল থাকার কারণে ওই ভিডিওতে দর্শক কিন্তু ক্লিক করতে বাধ্য হবে। তার মানে কি, আপনার ভিডিওর ক্লিক রেট অর্থাৎ সিটিআর কিন্তু বাড়তে থাকবে। আপনাকে চেষ্টা করতে হবে আপনার ভিডিওর সিটিআর সবসময় 12 থেকে 16% কিংবা আরও যত বেশি রাখা যায় তত ভালো। অর্থাৎ ক্লিক রেট বেশি হলে ভিউ বেশি হবে, আর যখনই ভিউ বেশি হবে, যেহেতু আপনার ভিডিওর কোয়ালিটি ভালো, সেই হেতু আপনার ভিডিওতে ওয়াচ টাইম বেশি আসতে থাকবে। আর যখন ওয়াচ টাইম বেশি আসতে থাকবে তখন আপনার ভিডিওর রেকমেন্ডেশন আরও বাড়তে থাকবে, অর্থাৎ আপনার চ্যানেলটি র্যাঙ্কিংয়ে চলে যাবে, আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এরপর আসেন, আপনাকে যদি ইউটিউবে কাজ করতে হয় এবং ইউটিউব চ্যানেলটাকে যদি গ্রো করতে হয়, আপনাকে যেটি করতে হবে, রেগুলার ভিডিও আপডেট করতে হবে। রেগুলার বলতে প্রতিদিন একটি ভিডিও দিতে হবে এমন কিন্তু নয়। ধরুন আপনি 2 দিন পর পর ভিডিও দিচ্ছেন, তাহলে আপনাকে 2 দিন পর পরই ভিডিও আপলোড করে যেতে হবে। তাহাতে কি হবে, আপনার সাবস্ক্রাইবের সংখ্যা তখন আরও বেশি বাড়বে, কারণ একজন সাবস্ক্রাইবার বা একজন ভিউয়ার্স যখন আপনার ভিডিও রেগুলার পেতে থাকবে তখন কিন্তু আলটিমেটলি সে সাবস্ক্রাইব না করে থাকলেও আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এরপর আপনি আর একটি অপশন, শেষ একটি অপশন আপনি চুজ করতে পারেন, সেটি হচ্ছে যে প্রমোট অন সোশ্যাল মিডিয়া। আপনার ভিডিওর কোয়ালিটি ভালো আছে, আপনার কন্টেন্ট ভালো আছে, সব কিছু ভালো আছে, এরপরেও ভিডিওটি মানুষের সামনে যাচ্ছে না, তার জন্য আপনি সোশ্যাল মিডিয়ার হেল্প নিতে পারেন। সোশ্যাল মিডিয়ায় আপনার ভিডিওটি শেয়ার করতে পারেন, তাহলে মানুষ যদি আপনার ভিডিওতে ক্লিক করে, আর ভিডিও যেহেতু আপনার ভালো, কন্টেন্ট যেহেতু ভালো, তাহলে পাবলিক কিন্তু আপনার ভিডিওটি দীর্ঘক্ষণ দেখবে। আর যখনই দীর্ঘক্ষণ দেখবে আপনার ভিডিওর রেকমেন্ডেশন বাড়তে থাকবে, আর যত রেকমেন্ডেশন বাড়বে তত ভিউয়ার্স আসবে, ভিউয়ার্স যত বেশি আসবে ততই কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব আসবে। তো বন্ধুরা, এই কয়েকটি 1 2 3 4 5 6 এই 6টি ক্রাইটেরিয়া যদি আপনি ফিল আপ করে আপনার চ্যানেলটিকে পরিচালনা করতে পারেন, আপনার নতুন ইউটিউব চ্যানেলে 1K অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে একেবারেই সময় লাগবে না। খুব দ্রুত, আপনার কল্পনার চেয়ে বেশি দ্রুত 1000 সাবস্ক্রাইবার কিন্তু ফিল আপ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং ভিডিওটি কেমন লাগলো বা আরও আপনার কাছে যদি কোনো নতুন আইডিয়া থাকে আমার ভিডিওর কমেন্টস বক্সে লিখে যেতে ভুলবেন না। আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।